আমার একটি ভাতৃসম বন্ধু রয়েছে, অর্থাৎ আমার থেকে বয়সে অনেক ছোট। তাকে আমার ভাই বলি, সে আমাকে দাদা বলে, কিন্তু সে বন্ধুর মতো আমার সঙ্গে মেশে। সে কতগুলি কাজ করে। সেই কাজটির মধ্যে একটি কাজ বিখ্যাত হলো, সে গাছ নিয়ে বিভিন্ন জায়গায় যায়, বহু রকমের গাছ বিভিন্ন জায়গায় লাগায় এবং বৃক্ষ দানও করে, এবং সেই নিয়ে সে কিছু লেখালেখিও করে। সে আমার কাছে একদিন এসে বলল, দেখুন দাদা, আমি গাছ নিয়ে এইভাবে সব জায়গায় যাই, আমি গাছ লাগাই বলে লোকে আমাকে পাগল বলে, অনেকে বোকাও বলে, কারণ আমি যে গাছগুলো লাগাই তার কোনো অর্থনৈতিক মূল্য নেই। 2020 সালে একটা পাকুড় গাছ লাগিয়েছিলাম। পাকুড়, এটা আবার লাগানোর মতো গাছ হলো নাকি? অনেকে উপহাস করে আমাকে বলেছিল, পাকুড় গাছ আবার কেউ লাগায় নাকি? আজ প্রায় 4 বছর পর গাছটি তার সমস্ত জীবনী শক্তি দিয়ে নিজেকে মেলে ধরেছে। এই গাছের নিচেই সুপুরি গাছের কাণ্ড দিয়ে আমি একটা বেঞ্চ বাঁচিয়েছি, সেখানে সবাই এসে বসে। অনায়াসে 4 জন একসাথে বসা যায় সেই বেঞ্চেতে। গ্রীষ্মের তীব্র দাবদাহে পথিকের শরীর শীতল করার জন্যে এই গাছের ছায়াটা খুবই কাজে লাগে। সেই হিসেবে প্রয়োজনে বোধ করি না ভোরের আলো ফুটতেই প্রতিবেশীদের সাক্ষাৎ হয় এই পাকুড় গাছের নিচেই। কিছুদিন আগে হঠাৎ খেয়াল করলাম পাকুড় গাছে ফল এসেছে। দেখতে দেখতে কিছুটা অনেকটা ডুমুর ফলের মতো, তবে সেই ফল কিন্তু মানুষ খেয়েছে বলে কোনোদিন শুনিনি। তারই 2 দিন পরে দেখলাম কিছু উজ্জ্বল সবুজ এবং হলুদাভ রঙের বর্ণের পাখি, 2 প্রজাতির পাখিতে গাছটা একেবারে ভরে গেছে। পাখি দুটির নাম নীলগলা বসন্ত বৌরি আর শ্যাকরা বসন্ত বৌরি। ওদের পালকের রং এতটাই আকর্ষণীয় যে নিষ্প্রিয় কঠিন হৃদয়ের মানুষেরও মন জুড়াতে বাধ্য। আমাদের এই এলাকায় এই পাখিটি খুবই দুর্লভ। আগে সচরাচর দেখা যেত না, কিন্তু এখন এই পাকুড়ের ফল খাওয়ার লোভে ওরা এই গাছে এসে বসে। একটা অপূর্ব দৃশ্য। একই গাছে আরো 2টি কোকিল, একটা স্ত্রী কোকিল, একটা পুরুষ কোকিল অবস্থান করছে বেশ কিছুদিন যাবৎ। ওরাও কিন্তু ফল খাচ্ছে। সত্যি বলতে কি, এই পাকুড় গাছটাই ওদের একটা নিরাপদ আশ্রয়স্থল। আমাদের আশেপাশের কয়েকটি বাড়ির মানুষের অবসর কাটানোর জায়গা হচ্ছে ওই পাকুড়তলা। এই শান্তির মূল্য কত হতে পারে বলুন তো? এই জন্যেই বলি, কিছু নিছক গাছও বেড়ে উঠতে দিন। আপনি তাতে অর্থনৈতিকভাবে লাভবান নাও হতে পারেন, তবে কিছু প্রাণীর রিজিকের ব্যবস্থা হলেও হতে পারে, মানসিক প্রশান্তিও পেতে পারেন অনেকে। মানুষ উপকৃত হয়ে কি করবে? এইভাবেই মানুষকে ভগবান তাকে উপস্থিত করতে, আমরা বড়ই অনিশ্চিত ব্যাপার। আমাদের মাধ্যমে যদি কিছু পশু পাখি উপকৃত হয়, তাহলে আপনার পুণ্যের পাল্লাটাই ভারী হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ পশু পাখি তো নিষ্পাপ, এরা সবসময় মহান সৃষ্টিকর্তার প্রশংসায় নিমগ্ন থাকে। তাই আমি সবার কাছে অনুরোধ করছি, এই কথাগুলি আমাকে রঞ্জিত বলেছিল, আমার ভাতৃসম যে বন্ধু, ভাতৃসম, সে আমাকে বলেছিল। তাই সবার কাছে অনুরোধ করছি, সবাই মিলে একটা করে গাছ লাগান। অপ্রয়োজনে একটা গাছ লাগান। গাছ কিন্তু কখনো কাটবেন না। দুনিয়ায় যত পাপ আপনি করুন, কিন্তু যদি একটা গাছ লাগান, তাহলে আজীবন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উপরওয়ালা আপনাকে আশীর্বাদ করবেন। কে জানে, একটা গাছের মাধ্যমেই আপনার সমস্ত যত সারা জীবনে পাপ করেছেন সেই পাপ মোচন হয়ে যাবে কিনা কে বলতে পারে। তাই বলছি, গাছ অতি অবশ্যই এমন একটি গাছ লাগান যে গাছটা আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে কোনো উপকারে লাগবে না, কিন্তু কয়েক বছর পরে সেই গাছটি মানুষের উপকারে লাগবেই লাগবে।